করে মরিচ পেঁয়াজ দিয়ে এই ইলিশ মাছগুলা কুচি কুচি করে কেটে দিলাম। এগুলা দিয়ে আমি একটা মরিচ কলার দিব। আর এগুলো হচ্ছে যে মুরগির মাংস। এই মুরগির মাংস এই আলু দিয়ে ভুনা করব। আমাদের বাসায় আবার আলু ছাড়া মুরগির মাংস গরুর মাংস খাওয়া রান্না করা হয়েছে এখানে কচু শাক, আর এখানে লইট্টা মাছ রান্না করা হবে, টমেটো কাটা হয়েছে, কচু শাক দিয়ে নোনা ইলিশের মাথা রান্না করা হয়েছে, আর এদিকে মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে রাখছে। দেখেন বিকালে অক্সিজেন যেমন এদিক দিয়ে অতিরিক্ত বাতাস, সেজন্য এই পর্দাটা দেওয়া হয়েছে। দেখো সিনহারি নিয়ে আসো করতে দেওয়া আছে, দেখে দাও মানে নিয়ে খাইয়া গেল। ডাল ডাল তো হয়েছে। আমরা তো তোমার হাতে তুলি না, পাও তুলি না, ধরে নেনে ফাড়া দরকার দিয়ে শব্দ হইতাম না। এগুলো হচ্ছে লইট্টা ফিশ। আমার থেকে তো এরকম লাগছে। আপু এত পানি দেওয়া লাগে, এগুলো তো এমনি তো পানি উঠে যায়। কি রান্না করতেছ? কি রান্না করতেছ? লইট্টা মাছ। লইট্টা মাছের সাথে কি কি দিলা? ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া লইট্টা মাছ একদম ভালো লাগে না।